832টি কাঠের টুকরো দিয়ে কিন্তু এই জগন্নাথ দেবের রথ নির্মাণ করা হচ্ছে। এই জগন্নাথ দেবের যে রথের মাথায় যে পতাকাটি লাগানো রয়েছে সেই পতাকাটির নামও কিন্তু রয়েছে। সেই পতাকাটির নাম হলো এই রথযাত্রার অন্তিম লগ্নের প্রস্তুতি। 2 হাত তুলে একবার সবাই মিলে বলো জয় জগন্নাথ। এই বৃষ্টির মধ্যেই কিন্তু চলতে থাকবে এই জগন্নাথ দেবের রথযাত্রা। কতদূর এগোলো কাজকর্ম, কিন্তু এই বৃষ্টি যতই হোক তার মধ্যেই কিন্তু এই আপডেট চলবে। জয় জগন্নাথ। 1431 আষাঢ়ের 20 আজ কিন্তু আমি চলে এসেছি পুরী। 1431 সালের যে রথযাত্রা উপলক্ষে অন্তিম লগ্নের প্রস্তুতি কেমন চলছে সেই প্রস্তুতির আপডেট কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদের দিতে চলেছি। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই পুরীর রথযাত্রা নিয়ে সুন্দর একটি ভিডিও। তো গাইস, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গুড ইভিনিং সবাইকে পুরী থেকে। তো আজকে কিন্তু আমি রয়েছি এই জগন্নাথ ধাম পুরীতে। আর এই 2024 সালের রথযাত্রা উপলক্ষে এই যে রথের যে কাজ কতদূর সম্পূর্ণ হলো সেই আপডেট নিয়েই কিন্তু আমি চলে এসেছি আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ মন্দিরের একদম সামনে। আর সেই মন্দিরের একদম সামনেই কিন্তু দাঁড় করানো রয়েছে সেই পৃথিবী বিখ্যাত সুবিশাল সেই রথ, জগন্নাথ দেবের রথ। সব থেকে হাইট উঁচু, সব থেকে বড় রথ এই জগন্নাথ দেবের রথ। 16টি চাকা বিশিষ্ট এই জগন্নাথ দেবের রথ। এই জগন্নাথ দেবের রথ দর্শন করার পর 2 হাত তুলে একবার সবাই মিলে বলো জয় জগন্নাথ। কাতারে কাতারে দর্শনার্থীরা কিন্তু এইখানে ছুটে ছুটে আসছে এই রথযাত্রা দেখার জন্য। সারা বিশ্বে সেরা এই পুরীর রথযাত্রা। দেখুন একবার মানুষের সমাগম। এই ঝড় বৃষ্টি দুর্যোগ সবকিছু উপেক্ষা করে কিন্তু মানুষ চলে এসছে এই জগন্নাথ দেবের রথের কাজের প্রস্তুতি কতদূর এগোলো সেই দেখার জন্যই কিন্তু মানুষ উৎসাহী। ওয়েদার কিন্তু ওয়েদারের মতন চলতে থাকবে। আর এই রথযাত্রার অন্তিম লগ্নের প্রস্তুতি কিন্তু প্রস্তুতির মতন এগোতে থাকবে। কেননা হাতে একদমই কিন্তু সময় নেই। যত বৃষ্টি হোক, যত ঝঞ্ঝা হোক, রথের কাজ কিন্তু বন্ধ নেই। কাজ কিন্তু চলতে থাকবে, অনবরত কাজ চলছে। ঝড়ের বেগে চলছে নির্মাণ কার্য। আর তার মধ্যে ওয়েদারের এই অবস্থা, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি নেমে গেছে, তার মধ্যেই কিন্তু কাজ চলছে। কাজ কিন্তু বন্ধ নেই, কেননা আর হাতে একদম সময় নেই। দেখুন একবার, দেখুন জগন্নাথ দেবের সেই মন্দির। এই পুরীর জগন্নাথ ধাম রথযাত্রা উপলক্ষে কত সুন্দর সেজে উঠেছে। খালি দেখুন, কালার দেখুন, নতুন একদম সুসজ্জিত জগন্নাথ ধাম দেখছেন আপনারা আজকের এই ভিডিওতে। এই 2024-এর রথযাত্রার প্রস্তুতি, এই রথের নির্মাণের কাজ কতদূর এগোলো সেই আপডেট কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের কাছে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো আমার পেছনে যেই রথটি এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই রথটি হচ্ছে শ্রী জগন্নাথ দেবের রথ। হাইটে সব থেকে বড় কিন্তু এই রথটি শ্রী জগন্নাথ দেবের রথ। আর 16টি চাকা বিশিষ্ট এই জগন্নাথ দেবের রথ। এই জগন্নাথ দেবের রথের নাম কিন্তু নন্দী ঘোষ। আর এই জগন্নাথ দেবের রথের হাইট কিন্তু 45 ফুট। সব থেকে বড় রথ কিন্তু এই জগন্নাথ দেবের রথ। এইটা মনে রাখবেন আপনারা, এই যে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এই 3টি যে রথ নির্মাণ কার্য যুগ যুগ ধরে হয়ে আসছে, এই রথে কিন্তু কোনো রকম লোহার কোনো কিছু ব্যবহার করা হয় না। আপনারা এখনও পর্যন্ত যারা জানেন না, আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে এই যে 3টি যে রথ,
এই তিনটি রথে কিন্তু কোনো রকম পেরেক বা কোনো রকম লোহা, কোনো রকম ধাতুর কোনো কিছু কিন্তু ব্যবহার করা হয় না। পুরোটাই কিন্তু কাঠের তৈরি, মানে এমনকি একটা কাঠের সাথে আর একটা কাঠের যে জয়েন্ট, সেই জয়েন্টগুলোও কিন্তু কাঠের পেরেক। এমনকি এই রথের চাকা বা এই রথ পুরো নির্মাণ কার্যের জন্যে যেই হাতুড়িটা ব্যবহার করা হয়, সেই হাতুড়িটাও কিন্তু পর্যন্ত লোহার নয়, কাঠেরই তৈরি। মানে এই তিনটি যে পুরো রথ আপনারা দেখছেন, বিশ্বের মধ্যে এই পুরী জগন্নাথ ধামের যে এই রথযাত্রা একটা ঐতিহাসিক রথযাত্রা কিন্তু সারা বিশ্বের মধ্যে। এই কারণগুলির জন্য কিন্তু এইটিকে আরও ঐতিহাসিক করে তুলেছে, কেননা এই রথের কোনোটাই কিন্তু কোনো পেরেক কিংবা লোহা, কোনো ধাতুর দ্বারা নির্মাণ নয়। এই রথ পুরোটাই কিন্তু কাঠের। 832টি কাঠের টুকরো দিয়ে কিন্তু এই জগন্নাথ দেবের রথ নির্মাণ করা হচ্ছে। হ্যাঁ, যেটা শুনলেন এটাই হচ্ছে সত্যি, যুগ যুগ ধরে এটাই কিন্তু হয়ে আসছে। যারা জানেন না আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। 832টি কাঠের টুকরো দ্বারা নির্মিত এই জগন্নাথ দেবের রথ। ওকে ডান, চলো। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। ভগবান জগন্নাথ দেবের রথের ছাদে লাল ও হলুদ কাপড় ব্যবহার করা হয়। এই জগন্নাথ দেবের রথের ঘোড়া কিন্তু 4টি, আর এই 4টি ঘোড়ার কিন্তু 4টি নাম রয়েছে। একটির নাম হচ্ছে শঙ্খ, শ্বেতা, বলাহক, আর শেষ নাম হচ্ছে হরিদাস। ঘোড়া তো অ্যাকচুয়ালি রথ টানে না, দড়ির দ্বারাই আর শত শত দর্শনার্থী দ্বারাই কিন্তু রথ টানা হয়। ঘোড়া একটা উপলক্ষ মাত্র, টানা হচ্ছে মানুষের দ্বারাই এই রথ। এই রথে জগন্নাথ দেবের সঙ্গী হন মদন মোহন। জগন্নাথ দেবের যে রথের রক্ষীর নাম গরুড়। শ্রী জগন্নাথ দেবের রথের সারথীর নাম দারুকা বা দারুক। শ্রী জগন্নাথ দেবের রথে আরও 9 জন দেবদেবী কিন্তু থাকেন। সেই 9 জন দেবদেবীর নামও কিন্তু আমি এক এক করে বলছি। আপনারা যারা এখনও পর্যন্ত জানেন না, নোট করে নিন। আপনাদের বাড়ির যারা ছোট ছোট খুদে বাচ্চারা আছে তাদেরকে কিন্তু এই তথ্যগুলো দিতে পারবেন। যারা এখনও পর্যন্ত এই তথ্যগুলো জানেন না, নোট করে রাখুন, এবং আর যারা জানেন তারা তো জানেন। যাই হোক, এই 9 জন দেবদেবীর নাম গোবর্ধন, নরসিংহ, রাম, নারায়ণ, কৃষ্ণা, হনুমান, রুদ্র, বরাহ, ত্রিবিক্রম। জগন্নাথ দেবের এই মাথায় যে পতাকাটি, সেই পতাকাটিতে কিন্তু হনুমানের ছবি আঁকা। এই জগন্নাথ দেবের যে রথের মাথায় যেই পতাকাটি লাগানো রয়েছে, সেই পতাকাটির নামও কিন্তু রয়েছে। সেই পতাকাটির নাম হলো তৈলক্য মোহিনী। শ্রী জগন্নাথ দেবের রথের যে দড়ি, সেই দড়ির নাম শঙ্খচূড়া নাগুনি। এখন আপনারা যেই রথটি দেখছেন, গ্রিন কালারের চাকা, এই রথটি কিন্তু শ্রী বলভদ্রের রথ, মানে বলরামের রথ। এই বলরামের রথের কিন্তু টোটাল 14টি চাকা রয়েছে। শ্রী বলরাম দেবের রথের দড়ির নাম বাসুকীনাথ। শ্রী বলরাম দেবের রথের সঙ্গীর নাম রামকৃষ্ণ। শ্রী বলরাম দেবের তালধ্বজ রথে যেই 4টি ঘোড়া থাকে, সেই 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোর, দীর্ঘশ্রম এবং স্বর্ণলাভ। এই 4টি ঘোড়ার নাম আপনাদের আমি বলে দিলাম। জানি না আপনাদের কারুর জানা আছে কিনা, কেমন লাগছে এই তথ্যগুলি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। শ্রী বলরাম দেবের রথে আরও 9 জন দেবতা কিন্তু বিরাজ করেন। সেই দেবতাদের নাম হচ্ছে কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, পেশ্বর, প্রালঙ্গরী, হলায়ুধ, নতম্বর ও শেষদেব। রথ নির্মাণের ঐতিহ্য অনুসারে শ্রী বলরাম দেবের নন্দীঘোষ রথ 33 হাত উঁচু হয়। এই বলরাম দেবের রথের সারথীর নাম মাতালি। ভগবান বলরামের রথের ছাদে লাল ও সবুজ কাপড়ের ব্যবহার করা হয়। 763টি কাঠের টুকরো দ্বারা কিন্তু নির্মাণ করা হয় এই বলরাম দেবের রথ। আর এই বলরাম দেবের রথের চাকা কিন্তু 14টি। এখন আপনারা যে এই রথটি দর্শন করছেন, কাজ কিন্তু এখনো চলছে। এই রথটি হচ্ছে সুভদ্রা দেবীর রথ। 12টি চাকা বিশিষ্ট এই সুভদ্রা দেবীর রথ।
নির্মাণ কার্য কিন্তু মানে ঝড়ের বেগে চলছে নির্মাণ কার্য, আর তার মধ্যে ওয়েদারের এই অবস্থা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে, তার মধ্যেই কিন্তু কাজ চলছে। কাজ কিন্তু বন্ধ নেই, কেননা আর হাতে একদম সময় নেই। সুভদ্রা দেবীর রথটি কিন্তু 31 হাত উঁচু এবং 12টি চাকা বিশিষ্ট। এই সুভদ্রা দেবীর রথ তৈরি করতে লাগে 593টি কাঠের টুকরো। হ্যাঁ, যেটা শুনছেন এটাই সত্যি। এই সুভদ্রা দেবীর রথ তৈরি করতে লাগে 593টি কাঠের টুকরো। এই 3টি রথই 1120 মিটার কাপড়ে ঢাকা হয়। প্রায় 1400 কর্মী বংশ পরম্পরায় এই রথ নির্মাণের কাজে নিযুক্ত রয়েছেন। প্রায় 1400 কর্মী। দেবী সুভদ্রার রথের ছাদে লাল ও কালো কাপড় ব্যবহার করা হয়। এই সুভদ্রা দেবীর রথের দড়ির নাম সর্পচূড়া নাগুনি। এই সুভদ্রা দেবীর রথের পতাকাটির নাম হচ্ছে নদম্বিকা। সুভদ্রা দেবীর রথের পতাকায় পদ্ম ফুল থাকে বলে এই রথের নামকরণ হয়েছে পদ্মধ্বজ। প্রায় 58 দিন ধরে কিন্তু এই রথ নির্মাণের কাজ চলতে থাকে। সুভদ্রা দেবীর রথে সুভদ্রা দেবীর সাথে আরও 9 জন দেবী বিরাজ করেন। তাদের নাম হলো চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলি দুর্গা, হরাই, শ্যামকালী, মঙ্গলা এবং বিমলা। ब्लॉग कर रहे हैं आप? हाँ हाँ, कहाँ से है आप लोग? हम गुजरात से। गुजरात से। कब आया? आज आए। आज ही आए। अच्छा, चार दिन रहेंगे। हाँ, 4 दिन रहेंगे। वाह वाह वाह, क्या बात है। ये हमारे बड़े भाई साहब है। अच्छा अच्छा, ये ऊपर वाला का चमत्कार है। चमत्कार होगा ऊपर वाला का, फिर इधर आ सकते हैं आदमी लोग। वो तो है ही। नहीं तो आते आते पूरा उम्र घट जाएगा, लेकिन आ नहीं सकेंगे। ऊपर वाला का चमत्कार होगा उस दिन ही आप लोग आ सकिएगा। तो आप लोग का ऊपर वाला का चमत्कार है, जगन्नाथ देव का चमत्कार है, इसलिए आप लोग इस दिन यहाँ पे है। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। এই সুভদ্রা দেবীর রথের রক্ষীর নাম জয় দুর্গা। সুভদ্রা দেবীর রথের সারথীর নাম অর্জুন। এই সুভদ্রা দেবীর রথে যেই 4টি কাঠের ঘোড়া থাকে, সেই 4টি ঘোড়ার নাম হচ্ছে রচিকা, মচিকা, অপরাজিত এবং চিতা। তো বন্ধুরা, এই 2024-এর শ্রী জগন্নাথ ধামের রথযাত্রা উপলক্ষে জাস্ট আর একদিন কিন্তু বাকি রয়েছে এই রথযাত্রা। তো যারা মোটামুটি অনেক বছর আগে এসেছিলেন পুরীতে, আমি বলবো পুরীতে একবার চলে আসুন তাড়াতাড়ি এর মধ্যে, কেননা পুরী কিন্তু একদম নতুন সাজে কিন্তু সেজে উঠেছে। দারুণ একটা অনুভূতি হবে কিন্তু। চারিদিকের যে রাস্তাঘাট এত টিপটাপ, এত সুন্দর করে দিয়েছে, এত লাইটিং লাগিয়ে, মানে চারিদিকে একটা একদম ঝকমকে ব্যাপার। সন্ধ্যাবেলায় আসলে আপনাদের মনে হবে দীপাবলির একটা দিনে আপনারা চলে এসেছেন এই পুরীর মন্দির দর্শন করতে। মনে হবে যেন একটা দীপাবলির কোনো একটা দিনে আপনারা দর্শন করছেন কোনো একটা মন্দির। এইখান থেকে কিন্তু এই রথগুলি এক এক করে সব এই আলপনার উপর দিয়ে সামনের দিকে যাবে এবং তারপর ওখান থেকে কিন্তু এক এক করে সব এইদিকে রওনা দেবে মাসিবাড়ির উদ্দেশ্যে। এই দেখুন মন্দিরের চারিপাশটা কিভাবে সেজে উঠেছে, কত সুন্দর দেখুন, এক একটা লাইটিং করা রয়েছে পরপর, কি সুন্দর জ্বলছে, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন একটা দীপাবলি ব্যাপার। মানে এই পুরীর মন্দিরে এখন আসলে আপনারা কিন্তু অনেক দিন আগে যারা এসেছিলেন, যারা এখন আসবেন, তারা কিন্তু হঠাৎ করে অবাকই হয়ে যাবেন এখানে এসে, যে এ কি হয়ে গেছে পুরীর মন্দিরের 4 সাইডটা। পুরীর মন্দিরের এই 4 সাইডে এরকম কিন্তু পাকা ছিল না, মাটি ছিল, এবং এখানে প্রচুর ডাস্টবিন, নোংরা আবর্জনা ছিল। সেইগুলোকে একদম ক্লিন করে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এখানে কিন্তু নানান ধরনের বৃক্ষরোপণ করা হয়েছে এবং বসার জায়গা করে দেওয়া হয়েছে, এবং পুরো লাইটিংয়ের একদম এ মাথা থেকে ওই মাথা পুরো রাউন্ড শেপ করে এই রকম পুরো বানানো রয়েছে। মানে এই পুরীর মন্দিরের এই 4 সাইডটা আপনারা একবার প্রদক্ষিণ করলে মনে হবে যেন আরও 2-3 বার প্রদক্ষিণ করি। এই সুন্দর যে মনোরম দৃশ্য এই পুরীর মন্দিরের 4 সাইডটা, মানে আপনারা না দেখলে নিজে চোখে এসে বিশ্বাস করবেন না, মুগ্ধ হয়ে যাবেন এই 4 সাইডটা একবার অন্তত প্রদক্ষিণ করলে। বৃক্ষগুলো রোপণ করা হয়েছে এক একটা, দেখুন কত সুন্দরভাবে এক সাইজে কাটিং করে, কত সুন্দর এই পার্কের মতন এটা করা রয়েছে মন্দিরের 4 সাইডটা।
বিশাল এরিয়া নিয়ে একদম মন্দিরের শেষ প্রান্ত অবধি কিন্তু মন্দিরের পুরো 4 সাইড দিয়ে এরকম বাগান বানানো রয়েছে। আর এরকম এই লাইটিংগুলো লাগানো রয়েছে। এই প্রত্যেকটা লাইট পোস্ট একটা করে লাইট পোস্ট এবং 2টি করে লাইট দিয়ে এরকম কিন্তু পুরো 4 দিকটা করা রয়েছে। দারুণ কিন্তু লাগছে এই মন্দিরের 4 সাইডটা। দেখুন গাছগুলো কত সুন্দর রোপণ করা হয়েছে আর কত সুন্দর কাটিং করা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা প্রত্যেকটা মোটামুটি 20 থেকে 30 পা দূরে দূরে কিন্তু একটা করে পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। এই রথযাত্রা উপলক্ষে এই 2024-এর রথ নির্মাণের যে প্রস্তুতি কতদূর এগিয়েছে সেই আপডেট এই ভিডিওতে আপনাদের দেখালাম এতক্ষণ। আর কিছু তথ্য সংগ্রহ করে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম, কেননা এতগুলি তথ্য একসাথে মনে রাখা তো সম্ভব নয়। আমি নিজেও জানতাম না এবং আজ আমি নিজে যখন জানতে পারলাম এবং আপনাদেরও সেটা জানানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। তো তথ্যগুলি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই পুরো 2024-এর এই রথযাত্রার যে প্রস্তুতির যে আপডেট এই ভিডিওটা পুরোটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনেক শেয়ার করে দিন, যাতে অনেকে জানতে পারে এই ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলি। আর সবশেষে বলবো জয় জগন্নাথ। আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। প্রভু জগন্নাথ।